দেখে নেব খেলার সময় শিরোনাম। মোস্তাফিজকে বাদ দিয়ে একটা বিশিষ্ট রাজনৈতিক দল বা তাদের এজেন্ডা পরিপূর্ণ করেছে, সেক্ষেত্রে আমাদের তো দুঃখজনক। নিরাপত্তার শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। আইসিসিকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ বিসিবির। আমলে নিল আইসিসি, বিসিসিআই এর বিরোধিতা। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। লিটনের অধিনায়কত্বে দলে নেই শান্ত, জাকের আলী, 3 স্পিনারের সঙ্গে 5 পেসার। লিটন, শান্ত, মিরাজরা আন্তরিক হওয়ায় 3 ফরম্যাটে ভিন্ন অধিনায়ক ফর্মুলায় দ্বন্দ্ব তৈরির শঙ্কা নেই বললেন ফাহিম। দলের প্রতি দায়িত্ব বোঝাপড়ার কারণেই সালাউদ্দিনে আস্থা বোর্ডের। এবং মেসির অন্তর্ভুক্তি বিশ্বকাপের সৌন্দর্য বাড়াবে, ফুটবলারদের মধ্যে তৈরি হবে প্রতিযোগিতা, মত কিংবদন্তি ফুটবলার থমাস মুলারের। জার্মানির সাফল্য দেখার আশা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আইসিসিকে চিঠি দিয়ে তা নিশ্চিত করেছে বিসিবি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা মোটেও ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট সমর্থকরা। শুধু তাই নয়, বিষয়টি আমলে আনা হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকেও। 24 ঘন্টা ব্যবধানে তার সমুচিত জবাব দিল বিসিবি। মোস্তাফিজকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে যে কঠোর অবস্থানে যাচ্ছে ক্রিকেট বোর্ড, তার আভাস ছিল আগেই। বিষয়টি নিয়ে জরুরি সভায় বসেন বোর্ড কর্তারা, যেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারত সফরে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি, যা চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বোর্ড। আইসিসি কে চিঠি দিয়েছি আমরা, বিসিবি বোর্ড মিটিং কালকে আমরা রাতে করেছি, আজকে দুপুরে আমরা দফায় দফায় মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দল আমরা আইপিএল ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠাবো না, কারণ আমরা নিরাপত্তা সংকটে আছি, নিরাপত্তা সংশয় আছে। কারণ সেখানে আমাদের প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী থাকবে, আমাদের দর্শক থাকবে, আমাদের সংগঠকরা থাকবে, তো তাদের নিরাপত্তা একটা ইস্যু। এবং বাংলাদেশ থেকে বহু সন্ত্রাসী এখন ইন্ডিয়াতে পালিয়ে আছে, তো সেটা আমাদের জন্য নিরাপত্তার জন্য হুমকির কারণ। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম 3 ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও শেষ ম্যাচ মুম্বাইয়ে। আপত্তি জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিসিবি। আমরা চাচ্ছি ইন্ডিয়া আমরা যাব না, তারপরে ভেন্যু যদি আইসিসি ঠিক করে যে বাংলাদেশে খেলা হবে বা শ্রীলঙ্কায় খেলা হবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু ভারত না যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি, কারণ আমরা নিরাপত্তা বোধ করছি না। বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিরাপত্তা আমাদের প্রথম কাজ, এবং আমাদের ক্রিকেট নিরাপদ রাখার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটা নিব ইনশাল্লাহ। এদিকে আইপিএল খেলতে বিসিসিআইকে দেয়া মোস্তাফিজের এনওসিও বাতিল করেছে বিসিবি। ভারত ক্রিকেট বোর্ড পরবর্তীতে মোস্তাকে খেলাতে চাইলেও বাংলাদেশ তাকে আর ভারত পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এস এম ইকবাল, সময় সংবাদ। এদিকে আইসিসিকে বিসিবির চিঠি পাঠানোর বিষয়টি নিয়েও বাগড়া বাঁধিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নানা অজুহাত দেখিয়ে বিসিসিআই কর্তারা বলছেন কোনোভাবেই নাকি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। তবে বাংলাদেশের দাবি আমলে নিয়েছে আইসিসি। বিচার বিশ্লেষণের পর 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কিছু ভারতীয়র অদূরদর্শিতায় চরম সংকটে দক্ষিণ এশিয়ার ক্রিকেট। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ হতে পারত দারুণ কিছু। কলকাতা নাইট রাইডার্সের খেলা উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের যেমন নজর থাকতো আইপিএলে, আবার ফিজ ভালো করলে ভারতীয় ফ্যানরাও তো সেলিব্রেট করতেন। কিন্তু তার হলো কই? মোস্তাফিজকে আইপিএল থেকে ছেটে ফেলে বিসিসিআই, আর স্বাভাবিকভাবেই বিসিবি কর্তারাও হাত গুটিয়ে বসে থাকেনি। একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে যারা ব্যর্থ, তাদের দেশে পুরো দলকে বিশ্বকাপ খেলতে পাঠানো কতটা যৌক্তিক? তাই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনে চিঠি পাঠিয়েছে বিসিবি। এই চিঠির পর আতে ঘা লেগেছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড কর্তাদের গায়ে। ভারতীয় কিছু মিডিয়াও যেমন আক্রমণাত্মক ভাষায় বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে, বিসিসিআই এর সুরও তেমনই। সম্প্রচার, যাতায়াত, ক্রু সহ নানা অজুহাত দেখিয়ে এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় করা সম্ভব নয় বলে দাবি করছে তারা।
যদিও আইসিসি কিছুটা কৌশলী, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছে। চিঠির বিষয়টি আমলে নিয়েছে তারা। বিসিসিআই যেমন বলছে ভেন্যু পরিবর্তন সম্ভবই না, তেমন গোয়ার তুমি করছে না আইসিসি। জানা গেছে 2-1 দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যদিও বাংলাদেশি সমর্থকদের মনে কিছুটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে, কেননা আইসিসির চেয়ারম্যান জয় শাহ নিজেই ভারতীয় এবং বিসিসিআই এর সভাপতিও ছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটের নানা সিদ্ধান্তে তার যে স্পষ্ট প্রভাব থাকে তা তো সবারই জানা। তাই শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ রেখে সুন্দর একটা সমাধান তিনি দেবেন কিনা তা নিয়ে একটা প্রশ্নের জায়গা অনেকের মনে রয়েই যাচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভুল করেছে ভারত। যে ইস্যুতে তারা মুস্তাফিজকে বাদ দিয়েছে, বাংলাদেশে তার কোনো অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। পাশাপাশি আইনি ভিত্তি পর্যালোচনা করে বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মুস্তাফিজ ইস্যুতে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে বাংলাদেশের, যেখানে খেলাধুলা দুই দেশের মাঝে সম্প্রতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেতু বন্ধন হিসাবে কাজ করে, সেখানে বারবার উল্টো পথে হেঁটেছে ভারত। ক্রিকেটকে কেন্দ্র করে দেশটির বিভাজন তৈরির ইতিহাস পুরনো। পাকিস্তানের পর মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ভারত। উগ্রবাদীদের হুমকিতে আইপিএল থেকে কাটার মাস্টারের বাদ দেওয়ার আলোচনা ক্ষোভের সৃষ্টি করেছে টাইগার সমর্থকদের মনে। ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেই সঙ্গে বাংলাদেশে আইপিএল বন্ধে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করার কথা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানান ক্রীড়া উপদেষ্টা। এদিকে খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভারত ভুল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাজনৈতিক কারণে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টির আইনগত দিক যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার। কোন যুক্তিতে মুস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আইনগত ভিত্তি পর্যালোচনা ও প্রক্রিয়া যাচাই বাছাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। পর্যালোচনা করছি এটা কোন মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এটা সেই বিষয়টা দেখে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। লিটন দাসকে অধিনায়ক এবং সাইফ হাসানকে সহ অধিনায়ক করে এই স্কোয়াড দিয়েছে বোর্ড। দলে জায়গা হয়নি বিপিএলে দারুণ পারফর্ম করা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। একই পরিণতি ভোগ করতে হয়েছে জাকের আলী অনেককেও। 7 ব্যাটার, 3 স্পিনার এবং 5 পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছে টাইগার ম্যানেজমেন্ট। আইসিসির বাধ্যবাধকতা মেনে স্কোয়াড তৈরি হয়ে গিয়েছিল আরও আগেই। বিপিএলের প্রথম পর্বে সিলেটে বসে লিটন দাসের সঙ্গে বৈঠক করে স্কোয়াডটা তৈরি করেছেন গাজী আশরাফ লিপু এবং হাসিবুল হোসেন শান্ত। 31 জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকায় সেটা প্রকাশ করা হয়নি এ কদিন। কিন্তু অন্যান্য দলগুলো একে একে নিজেদের স্কোয়াড ঘোষণা করায় এবার নিজেদেরও 15 জনের নাম প্রকাশ্যে আনলো বিসিবি। অনুমিতভাবেই দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন লিটন কুমার দাস, তার ডেপুটি সাইফ হাসান। বড় কোনো চমক না থাকলেও বিপিএল এর প্রথম পর্বে দারুণ পারফর্ম করা শান্তকে বাদ দিয়েছে লিপু শান্তর নির্বাচক প্যানেল। যদিও টি-20 দলে শান্ত ব্রাত্য অনেক দিন ধরেই। একই পরিণতি দীর্ঘদিন রান খরায় থাকা জাকের আলী অনিকের। 2024 টি-20 বিশ্বকাপের খেলা 9 জন আছেন এবারের দলেও। 15 জনের স্কোয়াডে প্রপার ব্যাটার 7 জন, 3 স্পিনারের সঙ্গী 5 পেসার। ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হবেন তানজিদ হাসান তামিম। ওয়ান ডাউনে অধিনায়ক নিজেই। এর পরের জায়গাটা টিম ম্যানেজমেন্টের পছন্দের পারভেজ ইমন। মূলত মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করতেই তাকে নিচে নামানো হচ্ছে ব্যাটিং অর্ডারে। এরপর স্বাভাবিকভাবেই থাকবেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। যদিও 3 জনের একসঙ্গে একাদশের সুযোগ পাওয়া বেশ কষ্টসাধ্য হবে।
স্পিন বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব থাকবে রিশাদ হোসেনের হাতে, তার সঙ্গী অফ স্পিনার শেখ মেহেদী এবং বাঁহাতি অর্থোডক্স নাসুম আহমেদ। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন সাইফুদ্দিন। এছাড়া দলে আছেন আরও 4 পেসার, মোস্তাফিজ তাসকিনের সঙ্গী তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম। বিশ্বকাপের উদ্বোধনী দিনে উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাকি ম্যাচগুলোর প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড এবং নেপাল। প্রথম 3 ম্যাচের ভেন্যু এখন পর্যন্ত কলকাতার ইডেন গার্ডেন্স এবং শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ভিন্ন ফরম্যাটে ভিন্ন ক্যাপ্টেন ফর্মুলায় দ্বন্দ্ব তৈরি হওয়ার শঙ্কা থাকে, তবে লিটন, শান্ত, মিরাজরা আন্তরিক, একসঙ্গে বসে আলোচনাও করেছে তারা, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে আলোচিত সমালোচিত সালাউদ্দিনের উপর পূর্ণ আস্থা বোর্ডের। দলের প্রতি নিবেদন আর ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়ার কারণেই সিনিয়র সহকারী কোচের ভূমিকায় তাকে চায় বিসিবি। সিনিয়রদের দ্বন্দ্ব আর নেতৃত্ব নিয়ে ইগোর লড়াই নিকট অতীতে দেশের ক্রিকেটে অস্থিরতা সৃষ্টি করেছে। ড্রেসিং রুমে স্থিতিশীলতা আনতে শান্তকে দায়িত্ব দিয়ে এক অধিনায়ক নীতিতে ফেরে বাংলাদেশ, কিন্তু আবারও সেখান থেকে সরে গিয়ে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন করেছে ক্রিকেট বোর্ড। টেস্টে নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টি-20তে লিটন দাস। আপাত দৃষ্টিতে সব ঠিকঠাকই মনে হচ্ছে, কিন্তু অনেকেরই ধারণা 3 জনের মতের অমিল কিংবা ড্রেসিং রুম নিয়ন্ত্রণের তাড়না থেকে ঘোলাটে হতে পারে পরিস্থিতি। একজন মানুষের হাতে দায়িত্ব থাকলে কোনো ঝামেলা থাকতো না, 2 জন থাকলেও কিছু ঝামেলা হওয়ার সুযোগ তৈরি হয়ে যায়, 3 জন হলে তো আরও ঝামেলা হওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। ওরা 3 জন মিলে কিন্তু বসেছে কেমন করে বাংলাদেশ ক্রিকেটকে আমরা আরেকটু ডেভেলপ করতে পারি। এতে বোঝা যায় ওরা যে খুব কমিটেড নিজেদের ব্যাপারে এবং দলের ব্যাপারে এবং বাংলাদেশ ক্রিকেটের ব্যাপারে, যে ওদের পারস্পরিক যে রিলেশনশিপ সেটা খুবই ভালো, ওরা খুবই দায়িত্বশীল। ড্রেসিং রুমে রয়েছে কোচদের আধিক্য। হেড কোচ ফিল সিমন্স, পেস বোলিং কোচ শন টেইট, স্পিন কোচ মুশতাক আহমেদ, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আর আলোচিত সমালোচিত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সিন্ডিকেট সহ নানা অভিযোগের চাপ সামলাতে না পেরে কিছুদিন আগে যিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। অভিজ্ঞ এই কোচের উপর অবশ্য আস্থা রয়েছে বোর্ডের। আমরা তো ডেফিনেটলি ওকে বলেছি যে আমরা নো ম্যাটার হোয়াট আমরা পাশে আছি এবং উই আর হ্যাপি উইথ হোয়াট হি ইজ ডুইং। এখানে 2টো জিনিস আছে, একটা হচ্ছে শুধু তার কথা বলবো না, যে কোনো কোচের কোয়ালিটেটিভ একটা দিক আছে, সে কতটা স্কিলফুল তার প্রফেশনে, কিন্তু আরেকটা দিক আছে সে কতটা কমিটেড, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু সো কমিটমেন্টের দিক থেকে কিন্তু আমরা সালাউদ্দিনকে বলতে পারি যে হি ইজ 110%। প্রত্যেকটা প্লেয়ারকে জানা, আমাদের কালচার জানা এবং মোটামুটি হায়ার লেভেলে বেশ অনেক দিন ধরে কোচিং করছে। আমরা কখনোই চাইনি যে ও এখান থেকে সরে যাক। জানুয়ারিতেই হবে নতুন কেন্দ্রীয় চুক্তি। ক্রিকেট অপারেশনস প্রধান জানিয়েছেন, যেখানে মূল্যায়নের জন্য একমাত্র মানদণ্ড হবে পারফরম্যান্স। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম ঘুরে এসে সিলেটেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া নবাগত নোয়াখালী আশাবাদী সিলেট টাইটান্সকে হারিয়ে জয়ের সূচনা করার, জানিয়েছেন নোয়াখালীর পেসার মেহেদী হাসান রানা। অন্যদিকে জয় চায় সিলেটও। 2 দলের ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। তারেক হাসান শিমুলের রিপোর্ট। উদ্ভূত পরিস্থিতিতে বড় বিপাকে পড়তে হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। সিলেটে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় চট্টগ্রাম পর্ব খেলতে দলটি চলে গিয়েছিল বন্দর নগরীতে। সূচি পরিবর্তন করায় আবারও বাধ্য হয়ে ফিরতে হয়েছে চায়ের দেশে। চট্টগ্রাম থেকে সিলেটে এসেও বিপাকে পড়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। হোটেল পাওয়া নিয়ে বিড়ম্বনা পোহাতে হয়েছে। এসব ঝক্কি ঝামেলা মিটিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে খালেদ মাহমুদ সুজনের দল। দলটায় যোগ দিয়েছেন আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। একই দলে আছেন তার ছেলে এহসানুল্লাহ। বাবা ছেলে অনুশীলন করেছেন একই সঙ্গে, ম্যাচেও হয়তো দেখা যাবে তাদের। স্বাগতিক সমর্থকদের সামনে জয় পাওয়া কঠিন হলেও আশাবাদী নোয়াখালী এক্সপ্রেসের বোলার মেহেদী রানা। হারছি এটা তো আসলে এখনো কিছু বলতে চাচ্ছি না। একটা ম্যাচ জিতার পর আসলে সবকিছু ঠিক হয়ে যাবে আমি আশা করি। আর ব্যাটিংটা আমাদের মনে হয় ব্যাটিংটা আরেকটু ভালো করলে ভালো হয়, বোলারদের জন্য সহজ হয়ে যায়। তো আমাদের দিন শেষে কিন্তু ব্যাটসম্যানরা রান করতে হবে। রান করতে পারলে আশা করি যে বোলারদের জন্য ইজি হবে। সৌম্য ভাই, নই ভাই আসছে, আশা করি যে টিমটা আরও অনেক ব্যালেন্স হয়েছে আমাদের ব্যাটিং সাইড। আর অলরাউন্ডারের যে একটা ছিল ওটাও আমাদের নই ভাই আসছে।
আলহামদুলিল্লাহ খুব ভালো হবে আশা করি। এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি নবাগত দলটি। এর মাঝে দলটির ট্রেনারকে নিয়ে সন্দেহভাজন কর্মকাণ্ডের খবর প্রকাশ হয়েছে। এমন পরিস্থিতিতে দল হয়ে খেলা কতটা কঠিন ক্রিকেটারদের জন্য মানিয়ে নিতে হবে, সবকিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো চাবো যে ওই টাইমটা যতটুকু ওভারকাম করা যায়। আমাদের কাজ হলো পারফর্ম করা, ঠিক আছে, বাদ পড়বো আবার ডুববো, এটাই স্বাভাবিক। একটা ম্যাচ জিতলে আমি মনে করি যে আমাদের নেক্সট যে খেলাটা আছে ওইটা আমরা উইন হলে আমার মনে হয় যে সবাই খুশি হবে। চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ায় গ্রুপ পর্বে প্রায় সব ম্যাচ ঘরের মাটিতে পাচ্ছে সিলেট টাইটান্স, কিন্তু তারপরও কেন যেন অচেনা ছন্দে তারা। দলটাতে আছেন মেহেদী হাসান মিরাজ, পারভেজ ইমন, নাসুম আহমেদদের মতো বড় তারকা। বিদেশি মোহাম্মদ আমের, ইথান ব্রুকস, ওমর জাইরা পারফর্ম করছেন নিয়মিত, তবু যতটা দাপট দেখানোর কথা তার ধারে কাছেও নেই দলটা। তবে দুর্বল নোয়াখালীর বিপক্ষে জয় হাতছাড়া করতে চাইবে না সিলেট টাইটান্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে অংশ নিতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ। আগামী 17 জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামবে আজিজুল হাকিম তামিমের দল। 15তম বারের মতো যুব বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। এবারের আসরের আয়োজক জিম্বাবুয়ে আর নামিবিয়া। বাংলাদেশের জন্য কন্ডিশন একেবারেই আলাদা, তবুও লম্বা সময়ের প্রস্তুতিতে আত্মবিশ্বাসী কোচ নাভিদ নওয়াজ। এবার বিশ্বকাপে এ গ্রুপে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে যুবারা। কদিন আগেই এশিয়া কাপে ভারতকে হারানোর অভিজ্ঞতায় স্বপ্নবাজ ক্রিকেটাররা। একই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য বিশ্বকাপেও। 15 জানুয়ারি ভারত যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের যুব বিশ্বকাপের। এই সংস্করণে 2020 সালে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে অনূর্ধ্ব-19 দল। এবারের বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী 4 গ্রুপের শীর্ষ 3 দল যাবে সুপার 6 পর্বে। এরপর সেমিফাইনাল শেষে আগামী 6 ফেব্রুয়ারি হারারেতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার সময় আরও থাকছে। বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টে দাপট জো রুট ও হ্যারি ব্রুকের। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বস্তিতে প্রথম দিন পার করল ইংল্যান্ড। 3 উইকেটে 211 রানে দিন শেষ থ্রি লায়ন্সের। লিওনেল মেসির অন্তর্ভুক্তি বিশ্বকাপের সৌন্দর্য বাড়াবে। নিজ দলের পাশাপাশি প্রতিপক্ষ দলের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে মন্তব্য করলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার থমাস মুলার। মেসি থাকলে বিশ্বকাপে আগ্রহ বাড়বে বলেও মনে করেন সাবেক তারকা ফুটবলার। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মুলার। নিজ দলেরও এবার ভালো সম্ভাবনা দেখছেন বিশ্বকাপে। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, এরপরেই মাঠে গড়াতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এই বিশ্বকাপের শিরোপা জিতবে কে, তা নিয়ে এখন থেকেই চলছে তর্ক বিতর্ক, জল্পনা কল্পনা। কারো চোখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই সেরা, কেউ আবার এবারের আসরের সবচেয়ে ফেভারিট হিসেবে দেখছে পর্তুগালকে। তবে সেই অপেক্ষার অবসান হবে মাঠের ফুটবল শুরুর পরে। এবারের আসরে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় 2 তারকা লড়বেন। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন ওয়ার্ল্ড কাপে, যে কারণে দর্শকদের আগ্রহটাও অনেক বেশি। কেননা 2026 বিশ্বকাপের পর হয়তো দ্য গ্রেটেস্ট শো অন আর্থে দেখা যাবে না লিও ও রনকে। তাই এবারের আসর নিয়ে ভক্তদের উন্মাদনাও অনেক বেশি। শুধু কি ভক্তদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে, সাবেক ও বর্তমান ফুটবলারদের মধ্যেও তুমুল আগ্রহ বিরাজ করছে এবারের বিশ্বকাপ নিয়ে। লিওনেল মেসির অংশগ্রহণে বিশ্বকাপে দর্শকদের শুধু আগ্রহ বাড়ে তা নয়, ওয়ার্ল্ড কাপের সৌন্দর্যও বাড়ে। সঙ্গে সঙ্গে দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, যে কারণে ম্যাচগুলোও হয় উপভোগ্য। এমন মন্তব্য শুধু দর্শকরাই নয়, এবার একই কথা বললেন সাবেক জার্মান কিংবদন্তি থমাস মুলার। সম্প্রতি ম্যাজেন্টা টিভিকে দেয়া সাক্ষাৎকারে মুলার আরও বলেন, মেসির অন্তর্ভুক্তি আর্জেন্টিনা দলকেই ভিন্ন এক রূপ দেয়। প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সঙ্গে সঙ্গে দলের মধ্যে জয়ের দৃঢ়তাও বাড়ে। আমার দৃষ্টিতে মেসি যদি বিশ্বকাপে থাকে তাহলে সেটি বেশ আগ্রহ জাগানো একটি বিষয় হবে। শুধু দর্শকদের আগ্রহ থাকবে তাই নয়, দলগুলোর মধ্যেও তুমুল আগ্রহ লক্ষ্য করা যাবে। তার অংশগ্রহণ অবশ্যই দলের সামগ্রিক ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। এটা ভালো দিকেও যেতে পারে, আবার খারাপ দিকেও। আর্জেন্টিনা দলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় মেসির অন্তর্ভুক্তিতে। লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করেই থামেননি মুলার। এবার 2026 বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা নিয়েও কথা বলেছেন জার্মান তারকা। নিজেদের দল নিয়ে ভালো সম্ভাবনা দেখছেন তিনি।
প্রতিপক্ষদের নাম দেখলেই বোঝা যায় পরের পর্বে ওঠা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কুরাসাও ফুটবল দুনিয়ায় প্রায় অচেনা এক নাম, আর আইভরি কোস্টের সঙ্গে আমাদের লড়াই হবে। পাশাপাশি ইকুয়েডর, দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে যারা রানার্স আপ হয়েছিল তাদের সঙ্গেই লড়াই হবে। এবারের বিশ্বকাপ অন্য যে কোনো বারের তুলনায় উপভোগ্য হবে বলেও মন্তব্য করেন মুলার। তাজিন খন্দকার, সময় সংবাদ। ইউরোপীয় ক্লাব ফুটবল প্রসঙ্গ। লা লিগায় শেষ মুহূর্তের গোলে কাতালান ডার্বিতে জয় পেয়েছে বার্সেলোনা। এসপানিওলকে 2-0 গোলে হারিয়ে টানা 9ম জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছিল হ্যান্সি ফ্লিকের দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ডেক্ল্যান রাইসের জোড়া গোলে 3-2 গোলের জয়ে শীর্ষস্থান মজবুত করেছে মিকেল আর্তেতা বাহিনী। লা লিগায় বছরের প্রথম ম্যাচ, তাও আবার কাতালান ডার্বি, তাই এই ম্যাচটা সমান গুরুত্বপূর্ণ ছিল বার্সেলোনা ও এসপানিওলের কাছে। যদিও ম্যাচের শুরুতে তেমন কোনো চমক দেখাতে পারেনি বার্সেলোনা। শুরুর 10 মিনিট সমানে লড়াই চালিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধে শুধু বল দখলেই আধিপত্য ছিল হ্যান্সি ফ্লিকের দলের। আক্রমণ ছিল অনেকটাই ফিকে। প্রথমার্ধে মাত্র 3টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে লক্ষ্যে ছিল একটি। বিপরীতে আক্রমণে এগিয়ে ছিল স্পানিওল। 7 শটে 3টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। যদিও গোলের দেখা পাননি তারাও। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে এসে চেনা রূপে ফেরার চেষ্টা চালায় রাফিনিয়ারা। ধার বাড়ে আক্রমণেও। গোলের জন্য আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুদলই। তবে শেষ পর্যন্ত ম্যাচের ডেডলক ভাঙে 86 মিনিটে। ডি বক্সের বাইরে থেকে বদলি নামা দানি ওলমোর দুর্দান্ত গোলে স্বস্তি ফেরে বার্সা শিবিরে। ম্যাচে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ চালায় সফরকারীরা। ম্যাচের অন্তিম মুহূর্তে লিড দ্বিগুণ করেন লেভানডস্কি। 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। টানা 9ম জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়ায় হ্যান্সি ফ্লিকের দল। এদিকে প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বছরের প্রথম ম্যাচ শুরু করেছে আর্সেনাল। ম্যাচের শুরুতে গোল হজম করে বসে মিকেল আর্তেতার দল। গ্যাব্রিয়েলের ভুল পাসের কারণে 10 মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বোর্নমাউথ। তবে এর কিছুক্ষণ পর গোল করে দলকে সমতায় ফেরান ওই গ্যাব্রিয়েলই। যদিও আর্সেনালকে স্বস্তিতে থাকতে দেয়নি বোর্নমাউথ। এরপর গোলের জন্য দুদল চেষ্টা চালালেও জাল খুঁজে নিতে পারেনি কোনো দল। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে সমানে সমান লড়াই চালায় দুদল। তবে 54 মিনিটে ডেক্লান রাইসের দারুণ গোলে ব্যবধান বাড়ায় আর্সেনাল। 71 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করে ব্যবধান 3-1 করেন রাইস। 76 মিনিটে সেট পিসে গোল করে বোর্নমাউথের ব্যবধান কমান জুনিয়র ক্রুপি। এরপর চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি গানার্স। শেষ পর্যন্ত 3-2 গোলের জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত রাখে আর্সেনাল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। 2026 বিশ্বকাপে অফসাইডের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। লাস্ট ডিফেন্ডারের চেয়ে পুরো শরীর এগিয়ে থাকলেই কেবল অফসাইডের ফাঁদে পড়বেন অ্যাটাকার। এই নিয়ম চালুর প্রস্তাব করেছেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার। এছাড়াও অনফিল্ড খেলোয়াড়দের ক্ষেত্রে মেডিকেল রুলসেও বড় রকমের পরিবর্তন আনার পক্ষে অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। প্রতিপক্ষের হাইলাইন ডিফেন্সের ফাঁদে প্রায়ই আটকে যান অ্যাটাকাররা। ফরওয়ার্ডদের অফসাইডের ফাঁদে আটকাতে নানা ধরনের কৌশল থাকে কোচদেরও। এর পাশাপাশি ফিফার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং প্রযুক্তি স্ট্রাইকারদের কাছে পায়ে শেকল পরিয়ে দেওয়ার মতো অবস্থা। তবে আসছে বিশ্বকাপে এই নিয়ম থেকে সরে আসতে পারে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। বর্তমান নিয়মে বলের রিলিজ টাইমে অ্যাটাকারের শরীরের কোনো অংশ লাস্ট ডিফেন্ডারের থেকে এগিয়ে থাকলেই সে অফসাইড। কিন্তু ফিফার নতুন নিয়ম হতে চলেছে পুরোপুরি উল্টো। ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার একেবারে নতুন একটি নিয়মের প্রস্তাব করেছেন, যেখানে অ্যাটাকারের শরীরের পুরো অংশ লাস্ট ডিফেন্ডারের থেকে এগিয়ে থাকলে কেবল অফসাইডের ফাঁদে পড়বেন তিনি। তার শরীরের সামান্য অংশও যদি লাস্ট ডিফেন্ডারের সঙ্গে ম্যাচ করে তবুও অনসাইড বলে বিবেচিত হবেন সেই স্ট্রাইকার। এর আগে 1990 বিশ্বকাপ সামনে রেখে এমন নিয়ম চালু করেছিল ফিফা। ফুটবলারদের গোল স্কোরিং এর ক্ষেত্রে আরো সুবিধা দিতেই তখন চালু করা হয়েছিল এমন নিয়ম। তবে 2026 বিশ্বকাপের আগে নতুন এই নিয়ম চালু করা সম্ভব হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি ফিফা, কারণ আর্সেন ওয়েঙ্গার প্রস্তাবিত এই নিয়মটি এখনো ট্রায়ালে আছে ইউথ লেভেলে। আসছে 20 জানুয়ারি আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভায় তা আলোচনা হবে। এরপর তা তোলা হবে IFABর সাধারণ সভায়। সেখানে
নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত এলে তা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে 2026-27 মৌসুমের শুরু থেকে। এদিকে 2026 বিশ্বকাপে অফসাইডের নতুন নিয়ম চালু হওয়া নিয়ে সংশয় থাকলেও নতুন মেডিকেল রুলসের বিষয়ে অনেকটাই এগিয়ে গেছে ফিফা। মাঠে ইনজুরির শিকার হওয়া ফুটবলার মেডিকেল ট্রিটমেন্টের জন্য সাইড লাইনের বাইরে গেলে রেফারির অনুমতি সাপেক্ষে সে আবার মাঠে প্রবেশ করতে পারত যে কোনো সময়। এই জায়গায় সময়ের একটা বাধ্যবাধকতা চালু করেছে ফিফা। বিশ্ব ফুটবল মনে করে খেলার মোমেন্টাম নষ্ট করার জন্য সুবিধাজনক অবস্থানে থাকা দলের ফুটবলার অনেক সময় ইচ্ছে করে এমন কাণ্ড ঘটায়। সেটা বন্ধ করতে সাইডলাইনের বাইরে চলে যাওয়া ফুটবলারকে 2 মিনিটের জন্য অফ করবে রেফারি। এই সময়ে তার দল মাঠে খেলা চালিয়ে যাবে 10 জন নিয়েই। এরই মধ্যে আরব কাপে নতুন এই নিয়ম প্রয়োগ করেছে ফিফা। ধারণা করা হচ্ছে 2026 বিশ্বকাপও একই নিয়মে চালানো হতে পারে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক, কারণ ম্যাচ চলাকালীন গোলরক্ষক এমন ইনজুরির শিকার হলে তখন কী ব্যবস্থা নেওয়া হবে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এসএম ইকবাল, সময় সংবাদ। সিডনি টেস্টের প্রথম দিন স্বস্তিতেই পার করেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে জো রুট ও হ্যারি ব্রুকের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ 3 উইকেটে 211 রান। সিডনি টেস্টের শুরুতেই বেজে ওঠে বিদায়ের করুণ সুর। এর মাঝেই আবার হানা দেয় বৃষ্টি। অ্যাশেজের শেষ টেস্টের পরই সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাবেন উসমান খাজা। বৃষ্টি স্নাত দিনে তাকে ভালোবাসায় সিক্ত করেন সতীর্থরা। টানা 3 টেস্ট জিতে অ্যাশেজ এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে টানা 3 হারের পর মদকাণ্ড সহ নানা বিতর্কিত কাজের কারণে সমালোচনায় জর্জরিত ইংল্যান্ড বক্সিং ডে টেস্ট জিতে ঘুরে দাঁড়ায়। শেষ টেস্ট জিতে মান বাঁচানোর মিশন 3 লায়ন্সদের। সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। তবে বৃষ্টি ও আলোর স্বল্পতায় প্রথম দিনে খেলা হয়েছে মাত্র 45 ওভার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ইংল্যান্ড ভালোই শুরু করেছিল। ইংলিশ 2 ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট গড়েন 35 রানের জুটি। অন্য সব দিনের মতো এদিনও আক্রমণাত্মক ছিলেন ডাকেট। মিচেল স্টার্কের বলে 5টি বাউন্ডারি মেরে 24 বলে 27 রান করেন তিনি। কিন্তু শেষ হাসি ছিল স্টার্কের। সিরিজে পঞ্চমবার ডাকেটকে আউট করেন স্টার্ক। এরপর ব্যক্তিগত 16 রান করে ক্রলি এলবিডব্লিউ হন মাইকেল নেসারের বলে। 3 নামা বেথেল ছিলেন সতর্ক। প্রথম রান পেতে তিনি খেলেন 15 বল, তবে উইকেটে থিতু হতে পারেননি। 10 রান করে স্কট বোল্যান্ডের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে। এই 3 ব্যাটসম্যানই ফেরেন দিনের প্রথম 13 ওভারের মধ্যে। এর পরের গল্পটা ছিল শুধুই রুট ও ব্রুকের। টেস্ট ক্যারিয়ারে 67তম 50-র দেখা পান রুট। টেস্টে রুটের চেয়ে বেশি 50 আছে শুধু ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের 68টি। রুটের 4 বল পরেই নিজের 15তম টেস্ট 50 পূর্ণ করেন ব্রুক। দুজনে গড়েছেন 154 রানের অবিচ্ছিন্ন জুটি, যা এই সিরিজে 2 দল মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর নামে বৃষ্টি, শুরু হয় বজ্রপাতও। তাতে চা বিরতি নেওয়া হয় আগে ভাগেই। বৈরী আবহাওয়ায় আর খেলা শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেট হারিয়ে 211 রান। জো রুট 72 ও হ্যারি ব্রুক অপরাজিত আছেন 78 রানে। পারভিন আক্তার, সময় সংবাদ। লা লিগায় রিয়াল বেতিসকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন গনসালো গার্সিয়া। লা লিগায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাতে রিয়াল বেতিসের বিপক্ষে বড় জয়ের আশায় মাঠে নামে রিয়াল মাদ্রিদ। বছরের শেষটা প্রত্যাশিত না হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় কোচ শাবি আলোনসোকে। চাকরি হারানোর গুঞ্জনও ওঠে তার। তবে সেই ধাক্কা সামলে নিয়েছেন রিয়ালের সাবেক এই তারকা। ইনজুরির কারণে অন্তত 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন কিলিয়ান এমবাপে। তবে দলের সেরা তারকার শূন্যতা বছরের প্রথম ম্যাচে ঘুণাক্ষরেও বুঝতে দেননি গনজালো গার্সিয়া। শুরুতে বেশ কয়েকবার সুযোগ হারালেও 20 মিনিটে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। দারুণ হেডে গোল করেন গনসালো গার্সিয়া। লা লিগায় এটাই তরুণ এই স্প্যানিশ ফরওয়ার্ডের প্রথম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন গার্সিয়া। 56 মিনিটে ব্যবধান বাড়িয়ে দলকে জয়ের পথে নিয়ে যান রাউল অ্যাসেন্সিও। 3 গোল হজমের পর 66 মিনিটে হার্নান্দেসের গোলে ঘুরে দাঁড়ায় বেতিস। তবে শেষটায় ফেরান গার্সিয়ার গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইপিএলে ফুলহ্যামের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে লিভারপুল। এই ম্যাচে পয়েন্ট ভাগ করায় 20 ম্যাচ শেষে 34 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে আর্নে স্লটের দল। ক্রেভেন কটেজে ম্যাচের শুরুতেই লিভারপুলকে হতাশ করে লিড নেয় ফুলহ্যাম। গোল করেন উইলসন। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি লিভারপুল। অবশেষে 57 মিনিটে সমতায় ফেরান ফ্লোরিয়ান উডস।
1-1 সমতায় যখন ড্রয়ের পথে ম্যাচ, তখনই আবার ঘুরে দাঁড়ায় লিভারপুল, গোল করেন কোডি গ্যাকপো। তবে তখনও বাকি ম্যাচের নাটকীয়তা। শেষ বাঁশি বাজার আগে রিড গোল করলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। আবারও দেশের খেলাধুলা প্রসঙ্গ। চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। এতে নারী ও পুরুষ বিভাগে অংশ নিয়েছেন কয়েকশো প্রতিযোগী। দেহ মন সুস্থ রাখতে শীতের ভোরে এমন একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে দারুণ খুশি তারা। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। কনকনে শীতে কাকডাকা ভোর, তার মাঝেই ম্যারাথনের আয়োজন। তাতেই অংশ নিতে ছুটে যান নারী ও পুরুষের দল। এর মধ্যেই বাঁশির আওয়াজ, শুরু হয় মিনি ম্যারাথন। চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে আবারও একই জায়গায় ফিরে আসা। আর এতে অংশ নেন অসংখ্য প্রতিযোগী, যাদের মাঝে বিজয়ী হওয়ার প্রতিযোগিতা তো ছিলই। কারণ তাদের সবার কথা, সুস্থ দেহ সুস্থ মন, হাঁটবো আমি যতক্ষণ। এটি দারুণ খুশি অংশগ্রহণকারীরা। আমি আসলে অনেক ওভারওয়েট ছিলাম, এই হাঁটাই আমাকে আসলে এই ফিট বানাতে সাহায্য করেছে। যারা হাঁটে না তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে হাঁটেন, হাঁটতে আপনার শরীর মন স্বাস্থ্য সবই ভালো থাকে। আমরা খুবই খুশি। এরকম প্রোগ্রাম আসলে একাধিকবার হওয়া প্রয়োজন। দৌড়ের বিকল্প নাই, দৌড়াইতে পারলে সমস্ত শরীর সতেজ থাকে। মানসিক প্রশান্তি আছে। সকালবেলা ঘুমের থেকে উঠে যদি আপনারা রেগুলার এক্সারসাইজ করেন, দেখবেন আপনার সারাদিনটা অনেক ভালো যাবে। এই সংগঠনের মাধ্যমে গত বছর আমরা ম্যারাথন করেছি, হাঁটা ম্যারাথন। এবারও আমরা হাঁটা ম্যারাথনটা আয়োজন করেছি। প্রায় 3 শতাধিক নারী পুরুষ এই হাঁটা ম্যারাথনে আমাদের অংশগ্রহণ করেছে। এদিকে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। সকালে যদি আমরা হাঁটি এবং আমাদের যারা সন্তানরা আছে, সন্তানদেরকে যদি হাঁটায় উদ্বুদ্ধ করি, তাহলে আমরা একটি সুখী পরিবার গঠন করতে পারবো। সুস্থ দেহে দেখো সুস্থ মন, হাঁটবো আমি যতক্ষণ। চাঁদপুরে চলেন হাঁটি নামে একটি সংগঠনের আয়োজনে এই মিনি ম্যারাথনে 3 শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মোস্তাফিজকে বাদ দিয়ে একটা বিশিষ্ট রাজনৈতিক দল বা তাদের এজেন্ডা পরিপূর্ণ করেছে, সেক্ষেত্রে আমাদের দুঃখজনক। নিরাপত্তার শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। আইসিসিকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ বিসিবির। আমলে নিল আইসিসি, বিসিসিআই এর বিরোধিতা। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। লিটনের অধিনায়কত্বে দলে নেই শান্ত, জাকের আলী, 3 স্পিনারের সঙ্গী 5 পেসার।